আমি রাসূলকে স্বপ্নে দেখতে চাই। ওনাকে দেখা কি আসলেই সম্ভব? বড় ইতালি যাবো, বাবা মার স্বপ্ন পূরণ করুন। আচ্ছা বন্ধু, তোর স্বপ্ন কি? আশাদ, কি হয়েছে? তুই কালকে মক্তবে আস নাকি? সকালে ঘুম তো একটা দেরি হয়ে গেছে, দেরিকে 8টা বেজে গেছে, এর লিগে আই নাই। তার মানে রাইতে বেলা দেরি করে ঘুমাইছিলি না? হুম। আচ্ছা, তুই কি লিখা হস নাই? ওই একই। একই মানে আশাদের মতন? হুম। আচ্ছা চল। জিন্দাবাদ আকাঙ্ক্ষাতে বুক বেঁধে রই পাবো তোমার দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসো। আজকে আমরা সূরা ফাতিহা দিয়ে মশক শুরু করব ইনশাআল্লাহ। তোমরা সবাই আসছো? হুজুর রাব্বি ভাই আসেনি। ও রাব্বি আসে না? আচ্ছা, রাব্বি আসার আগ পর্যন্ত আমরা ততক্ষণ গল্প করি। তোমরা কি জানো আলামিন কার উপাধি? আলামিন হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি। তিনি যে কোনো পরিস্থিতিতে আমানতের খেয়ানত করতেন না, তাই শত্রুরাও তাকে আলামিন অর্থাৎ বিশ্বাসী বলতো। রাসূলের সুন্দর আদর্শের মধ্যে ক্ষমা ছিল এক অন্যতম। তিনি তার বড় বড় শত্রুদেরকেও ক্ষমা করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো উপর রাগ করতেন না, তাহলে চুপ থাকতেন, কারো কাছে প্রকাশ করতেন না। তোমাদের মতো বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন এবং নাতিদের সাথে খেলা করতেন। আচ্ছা ওস্তাদ জি, আমাদের প্রিয় নবী দেখতে কেমন ছিলেন? তিনি অনেক সুন্দর ছিলেন, অনেক সুন্দর। আর তার গায়ের রং ছিল দুধে আলতা মিশানো এবং চোখের মণি দুটি ছিল কুচকুচে কালো। অর্থাৎ তিনি এমন সুন্দর ছিলেন যা মুখে প্রকাশ করা সম্ভব না, স্বপ্নে দেখা ছাড়া। আসসালামু আলাইকুম। কি রাব্বি আসছো? দেরি করছো কেন? আচ্ছা বসো। তো ইনশাআল্লাহ এখন আমরা সূরা ফাতিহা মশক করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওস্তাদ জি, হ্যাঁ, আমি রাসূলকে স্বপ্নে দেখতে চাই। ওনাকে দেখা কি আসলেই সম্ভব? মাশাআল্লাহ, এই বয়সে তোমার এমন একটা আকাঙ্ক্ষা আসলেই আমাকে অনেক অবাক করেছে। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা আমাদের সবার মনের সুপ্ত বাসনা, যেটা অনেক সৌভাগ্যের ব্যাপার এবং আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহের ব্যাপার। তাহলে কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো স্বপ্নে আসেন, তবে তিনি রাসূলই, কারণ শয়তান কখনো রাসূলের আকৃতি ধারণ করতে পারে না। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে? রাসূলকে স্বপ্নে দেখতে চাও, তাহলে তার প্রেমে মাতোয়ারা হওয়া লাগবে। তার সুন্নত পালনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা করতে হবে। বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে এবং ঘুমানোর আগে ওযু করে ঘুমাতে হবে। তাহলেই কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব।
স্বপ্ন মাঝে দেখা প্রিয় নবী দাও আমারে স্বপ্ন মাঝে দেখা। তা হইত যাবি না? চল। না তুই যা, আমি পরে যাই, সুনত পেরাম। মহান সুরত সিরতে ঘোর ধারে চাঁদ উঠিল মোর সাহারাতে ভালোবাসার নাম মোহাম্মদ কলিজাতে লেখা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খাদিও রাসূল আমার স্বপ্নের মাঝে। নিঝুম রাতে সঙ্গোপনে নিত্য কাঁদি আমি নিঝুম রাতে ঘুমিয়ে পড়ি বসে ভাবি একা রাসূল। اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নিঝুম রাতে সঙ্গোপনে নিত্য কাঁদি। কি রে বন্ধু, তোর এটা দেয়া আছে না? তুই কই থাকস? বাসায় থাকি, বেশি একটা বাইর হই না। ও, বাসায় থাকস। আচ্ছা বন্ধু, তোর জীবনের স্বপ্ন কি? আমার স্বপ্ন বড় হমু, ইতালি যামু, বাবা মার স্বপ্ন পূরণ করুম। আচ্ছা বন্ধু, তোর স্বপ্ন কি? আমার স্বপ্ন নবীকে স্বপ্নে দেখা। জিন্দাবাদ আকাঙ্ক্ষাতে বুক বেঁধে। হে প্রিয় রাসূল, আপনি নাকি আমার মতন ছেলেদেরকে অনেক আদর করতেন এবং কি আপনি আপনার নাতিদেরকে কাঁধে করে নিয়েও খেলতেন। আমি যে আপনার প্রেমে ব্যাকুল হয়ে আছি রাসূল, একটা বারের জন্য আমার স্বপ্নে আপনি দেখা দিয়েন। পড়ি বসে হে আল্লাহ, তুমি আমার স্বপ্নে প্রিয় রাসূলকে একটা বারের জন্য দেখা দাও। আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করে নাও, আমিন। ভেবে ঘুমিয়ে ওস্তাদ জি, ওস্তাদ জি, ওস্তাদ জি, ওস্তাদ জি। কি তাওহীদ, কি হয়েছে? ডাকতেছে কা? কি বলো, সত্যি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমার আকাঙ্ক্ষা কবুল করছে। আচ্ছা চলো। দেখলে